ডায়াবেটিস রোগী কেন ভালো হয় না? মানে ডাক্তারের চিকিৎসা, আপনারা কে কে ডায়াবেটিস রোগী আছেন হাত তোলেন সবাই। তো এই যে আপনারা যে এতদিন চিকিৎসা করেছেন, ভালো হয়েছেন? কেন হন নাই? হন নাই এই কারণে আমি বলি যে আপনারা রোগের যে মূল কারণ কোষে জাগা নেই এটা জানেনই না, এক। দুই, আপনার ইনসুলিন লেভেল জানেন না, আপনার ইনসুলিন তৈরি হয় কিনা তাও জানেন না, আপনার হোমা আইয়ারও জানেন না। এই অজানার ভিতরে আপনি আসেন। আর ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, তাও আপনি জানেন না। এজন্য আপনি সকালে খান রুটি ডাল মানে চিনি, একটু পরে আবার খান মুড়ি বিস্কিট খই মানে চিনি, একটু পরে আবার খান ভাত ডাল মানে চিনি, বিকেলে আবার নাস্তা করেন চিনি, রাতে খান রুটি ডাল চিনি, ঘুমানোর আগে খান দুধ চিনি। তো 6 বেলা চিনি খান আর রক্তে চিনি আসে, আর ওষুধ দিয়ে এই চিনি কোষে ঢুকান যে কোষে আগে থেকেই জায়গা নাই। এইভাবে আপনি বড় ডায়াবেটিসের রোগী হবেন। তাহলে ডায়াবেটিস ভালো হতে হলে কোষ খালি করতে হবে। আর ডায়াবেটিস রোগীকে আরও বড় বড় রোগী বানাইতে হইলে, ধরেন এখন আস্তে আস্তে তাকে ওষুধ বাড়তেছে, ইনসুলিন দিতেছে, আস্তে আস্তে মানে বড় ডায়াবেটিসের রোগী হচ্ছে, তাকে 6 বেলা চিনি খাওয়াইতে হবে আর ওষুধ ইনসুলিন দিয়ে এই চিনি কোষে ঢুকাইতে হবে, তাহলে সে বড় রোগী হবে। আর যদি সে রোগ থেকে ভালো হইতে চায় তাহলে সে রোজা রাখবে, চিনি খাবে না, চিনি বেশি, ভাত রুটি ফল দুধ বন্ধ রাখবে, ব্যায়াম করবে, ঘুমাবে, কোষ খালি করবে, তার ডায়াবেটিসের মূল কারণ আর থাকলো না। এখন যখন কোষ খালি তখন চিনি শুশুই করে কোষের মধ্যে ঢুকে যাবে, তার চিনি রক্তে বাড়বে না। এটা হলো আসল চিকিৎসা, যেটা হলো আপনার সত্যিকারের শেফা যেটা। আর আপনারা যেটা করছেন, আপনারা চিনি কমাচ্ছেন। তো কমাতে গিয়ে চিনি ওই আগে থেকে কোষে ওভারলোড, সেইটার মধ্যে চিনি ওষুধ দিয়ে ওই কোষেই ঢুকাচ্ছেন। তো এর ফলে ডায়াবেটিস রোগী ভালো হবে না কোনো দিন, যদি সে 6 বেলা চিনি খায় আর ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকায়। তা আপনারা ওষুধ নির্ভর চিকিৎসা মানে চিনিকে কোষে জোর করে ঢুকানোর চিকিৎসা। ওষুধ নির্ভর চিকিৎসা ডায়াবেটিস রোগীকে পোষার জন্যে চিকিৎসা। ওষুধ নির্ভর চিকিৎসা ডায়াবেটিস রোগীকে আরও বড় বড় রোগী বানানোর জন্যে প্রজেক্ট। তো যখন একটা ডায়াবেটিস রোগীর থেকে আমি তাকে হার্ট অ্যাটাকে নিয়ে যেতে চাইবো, তখন বলবো তুমি 6 বেলা চিনি খাবা, ওষুধ দেবা, ইনসুলিন দেবা, তারপর আস্তে আস্তে ওই যে রক্তনালীতে চর্বি জমে রক্তনালী ব্লক হয়ে যাবে, ওর হার্ট অ্যাটাক হবে। যখন আমি চিন্তা করবো এই ডায়াবেটিস রোগীকে ফ্যাটি লিভার বানাইতে হবে, তো সে 6 বেলা চিনি খাবে, ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে চিনি ওই লিভারের মধ্যে ঢুকাইয়া ফ্যাটি লিভার হইয়া তারপর লিভার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যদি বলি ডায়াবেটিস রোগীর চোখ নষ্ট করতে হবে, তো এখন ধরেন তার চোখের মধ্যে ওই কি যে কোষগুলো আছে সেখানে রক্তের চিনি কমাইয়া কোষের মধ্যে ঢুকাইয়া চোখের 12টা চোখে চিনি শিরা বানাইতে হবে, তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এভাবে ডায়াবেটিস রোগীকে যদি নার্ভের রোগী বানাইতে চায়, তাকে 6 বেলা চিনি খায়, তো ওষুধ দিয়ে ইনসুলিন দিয়া ওই চিনি ওই নার্ভের মধ্যে যায়, চিনির শেষ, নার্ভ শেষ। তো এইভাবে আস্তে আস্তে তার ডায়াবেটিস পা কাটতে হবে, আঙ্গুল কাটতে হবে, তারপর ডায়াবেটিসের কারণে লিভার নষ্ট হইয়া, কিডনি নষ্ট হইয়া, সিরোসিস হইয়া, কিডনি ট্রান্সপ্লান্ট হইয়া, এভাবে আস্তে আস্তে তার সব অর্গান। ব্রেন নষ্ট করতে চাইলে সেম হিসাব, যে ডায়াবেটিস যেখানে মনে থাকে না, শক্তি নাই, এনার্জি নাই, টেনশন, দুশ্চিন্তা, হ্যাঁ, বা অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, ভুলে যায় কোথায় কি রাখছে, মনে থাকে না হঠাৎ করে, হ্যাঁ, মনে করতে পারে না। তারপর ডায়াবেটিস রোগীকে আস্তে আস্তে একদম মানে পুরুষত্ব শেষ করার জন্য এই একই ব্যবস্থা, 6 বেলা চিনি খাও, এভাবে আস্তে আস্তে তার ওই যে পুরুষত্ব শেষ, তারপর তার শক্তি শেষ, এনার্জি শেষ। তারপর মেয়েদের এই যে পিসিওএস, পিসিওডি, তারও মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো তার ওভারিতে সিস্ট হয়েছে, তারপর হচ্ছে যে তার এখন মাসিক হচ্ছে না, বা তার এখন বুকে লোম হয়েছে, বা দাড়ি বা মোষ হয়েছে, বা মুখে ব্রণ হয়েছে, বা ঘাড় কালো হয়েছে, বা বগল কালো হয়েছে, বা আসিল হয়েছে ঘাড়ে, বা মাথায় পুরুষদের মতো টাক পড়ছে, এরকম নানান সমস্যায় সে ভুগতেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।